হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। এখন বাজে সকাল 8:30 আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজ সূর্যি মামা দেখো একদম তেজে উঠেছেন সকাল থেকে। আকাশ একদম পরিষ্কার, হালকা মেঘাচ্ছন্ন, তবে রোদ্দুর প্রচুর রোদ্দুর উঠেছে। এতটা গরম লাগছে না সকালবেলা থেকে। জানি না আজকের সারাটা দিন কি করে কাটাবো। সকাল মানেই চা, আর দেখো আমার চা হয়ে গেছে, চা খাওয়া শুরু হয়ে গেছে। তবে লাল চা বানিয়েছি সকাল সকাল, আর দুধ চা খাবো না তার জন্য। আর এখানে আমার ছেলে বসে পড়ছে রান্না করে। আর এখানে দেখো আমি বানিয়েছি আটার বড়ি। তো সেগুলো হালকা একটু চিনি দিয়েছি, একটু নুন দিয়েছি, আর হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। প্রত্যেক দিন চা মুড়ি বিস্কুট এগুলা খেতে আর ভালো লাগে না, তো আজকে ভাবলাম একটু এক্সট্রা কিছু খাই। তো চা খাওয়া হয়ে গেছে, এবার আমি দেখো চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। তো তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তোমরা জানো আমার ছেলের এক্সাম চলছে, আর এই সপ্তাহটা শেষ হলে এক্সামটাও শেষ হয়ে যাবে। এখন আর কোনো গ্যাপ নেই, প্রত্যেক দিনই এক্সাম হচ্ছে। তার জন্য সকাল সকাল একটু তাড়াহুড়া করতে হয়। আর এখন প্রায় 9টাই বেজে গেছে, তো এখন আর লেট করলে হবে না। 10টার মধ্যে, তো 10:30টার মধ্যে স্কুলে যাবে। তার জন্য দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর দেখা যাক এখন আর কি রান্না করি। ভাত বসিয়ে দিয়েছি, আর এবার দেখো আমি কি করছি। এই দেখো আটা এগুলো একটু গুছিয়ে রাখছি। কাল রেশন শপে গিয়েছিলাম, তো আসার পর আর গুছিয়ে রাখার সময় হয়ে ওঠেনি। তার জন্য তো ভাবলাম ইঁদুর খেয়ে নেবে। তো আমার ঘরে ইঁদুরের খুব উৎপাত আছে। যারা রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই জানো। তো আজ আর বেশি কিছু রান্না করব না, সিম্পলি রান্না বান্না করব, ডাল ভাজি এরকম একটা কিছু করে নেব সকাল। প্রত্যেক দিনের মতো আজও দেখো ডাল রান্না করেছি, আর এদিকে দেখো আলু সেদ্ধ করেছি, আর ভাত করেছি। আজ এইটুকুই রান্না করেছি, আর রান্না করব না, কেননা দুপুরবেলা এই নিমন্ত্রণ আছে, পুজো হচ্ছে, মা মনসার পুজো হচ্ছে, সেখানে গিয়ে দুপুরবেলা প্রসাদ নেব। আর ছেলে স্কুল থেকে আসার পর আর আমিও আলু সেদ্ধ ডাল দিয়ে একটু খেয়ে নেব। এখন আর কিছু রান্না করব না। ছেলে স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে, আর আমিও স্নান করে এসে ঘরে পুজো দিয়ে দিয়েছি। আর এবার দেখো আমি দুটো চুড়ি পরেছি, এই দেখো, আর গলার হার পরেছি। তো তোমরা যারা রেগুলার ব্লগ দেখে থাকো তারা অবশ্যই জানো আমার কানের দুল টুল কোনো কিছুই পরি না, সেগুলো আমার গয়নাগাটি পরে থাকতে একদমই ভালো লাগে না। তো আজ আমার একদম পাশের বাড়িতেই পুজো হচ্ছে বলে এই কটা গয়না পরেছি। তো এখন একটু যাব, এখানে গিয়ে দেখে আসি মা মনসা। তো আমি এসে গেছি বন্ধুরা, এসে মাকে প্রণাম করে নিয়েছি। আর এখনও পূজা হচ্ছে, পূজাটা কমপ্লিট হয়নি। পুরোহিত মশাই ভোগ রান্না করছেন। আর এই ফাঁকে দেখো আমি একটা ভিডিও ক্লিপ করে নিয়েছি। আমার ভীষণ লজ্জা লাগে বন্ধুরা সবার সামনে ভিডিও করতে, তার জন্য এই রুমে কেউ ছিল না, কেননা পুরোহিত মশাই তো রান্না করছেন। তো এই ফাঁকে ভাবলাম আমার বন্ধুদের সাথে তো একটু শেয়ার করব মা মনসাকে, তার জন্য আমি একটা ভিডিও করে নিচ্ছি ছোট্ট করে। তো প্রণাম করে নিয়েছি, একটু সময় বসবো, তারপর যাব ছেলে এখন বাজে বিকেল 4:30 বন্ধুরা। আর আমরা মা ছেলে এই দেখো, ছেলেও এসে গেছে স্কুল থেকে। তারপর এই পাশের বাড়িতে গিয়ে খিচুড়ি প্রসাদ খেয়ে আসলাম। আর খেয়ে এসে এত গরম লাগছে কি বলবো। আর এখনও এত রোদ্দুর রয়েছে না, একদম রোদ্দুরে দেখো ঘরের মধ্যে ঝকঝক করছে, রোদ্দুর পড়ছে। পরন্ত বিকেলের রোদটা না খুব গরম লাগছে কি বলবো। আর তার উপরে খিচুড়ি খেয়েছি, আর ঘেট খেয়েছি, পুজোর প্রসাদ খেয়েছি, খেয়ে আসলাম। এখন একটু রেস্ট করব। তো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা। এখন বাজে রাত 9:30 বন্ধুরা। জানালা খোলা আছে, বুঝতেই পারছো গরম লাগছে। তো সন্ধ্যাবেলা না প্রচুর বৃষ্টি হয়েছে কি বলবো, খুব দারুণ বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হবার পর কি হলো, কারেন্ট চলে গিয়েছিল। এই 9টার দিকে কারেন্ট এসেছে, তার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন ভাবলাম ভিডিওটা তো শেষই করা হয়নি, তো ভিডিওটা শেষ করি এবার। আর এখানে দেখো আমি চিকেন রান্না করছি বন্ধুরা, তোমরা তো দেখতেই পেয়েছো। আজ কিন্তু দিনের বেলা রান্না হয়নি, শুধু আলু সিদ্ধ, ডাল ভাত ওগুলোই রান্না হয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।